শুধুমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর জমিনে কেউ মাটির তৈরি না। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম ছাড়া কেউ মাটির তৈরি না, আর বাকি সবাই মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়া খলাকাল ইনসানু মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা দ্বারা, বীর্য দ্বারা। আবার আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়া খলাকা কুল্লা শাইইন মিনাল মাই, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি দ্বারা, আমি সকল প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা। মাটির বিষয় শুধু আদম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে তাফসীর কি আসছে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করছি না। হায়ের জমির হযরত আব্দুল ইবনে আব্বাস বলতেছেন মিনহা খলাকনাকুম আই খলাকনা আবাউকুম, আমি তোমাদের পিতাকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি। তোমার পিতার আদমের সম্মানার্থে তোমাকে অফিহা নুঈদুকুম, ওই মাটিতে তোমাকে দাফন করতেছি তোমার পিতার সম্মানার্থে। অমিনহা নুখরিজুকুম, এবং তোমাকে এবং তোমার পিতাকে সবাইকে উঠানো হবে তারাতান উখরা, কঠিন হাসরের ময়দানে, কিয়ামত দিবসে যখন সিংহে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন তোমার পিতার সাথে তোমাদেরকেও একসাথে উঠানো হবে। এই মিনহা এ হায়ের জমি আদম আলাইহিস সালাম, এখানে কোনো মানুষকে বোঝানো হয় নাই, আল্লাহর হাবিবকে বোঝানো তো দূরে থাক। এই জন্য কোরআনুল কারীম যেখানে আপনি এই তিন মাটির কথা আসবে সেখানে আপনি ব্যাখ্যা দেখবেন এটা আল্লাহ আদম আলাইহিস সালাম কি বোঝানো হয়েছে।